বিপদ বা আলামত দেখতে পাচ্ছে নেতানিয়াহু, এবং বলা যায় যে ইসরায়েলের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বা দৃশ্যপট থেকে একেবারে বিদায় নেওয়ার সময় এসছে নেতানিয়াহুর। খেয়াল করেছেন, হঠাৎ করেই কিন্তু চুপসে গেছেন নেতানিয়াহু। কারণ যুক্তরাষ্ট্র এবং ইরানের যেই শান্তি চুক্তি, সেটি তো অলরেডি বলা যায় কার্যকর হতে শুরু করেছে, শুধু আনুষ্ঠানিকতা বাকি। শুক্রবার সেটি হবে সুইজারল্যান্ডের জেনেভায়। কিন্তু এর মধ্যে ব্যাপক পরিস্থিতি বদলাতে শুরু করেছে। সেখানে ইসরায়েল সাংঘাতিক রকম বেকায়দায় আছে, এবং আরো বেকায়দায় আছে নেতানিয়াহু, যার অক্টোবরে নির্বাচন, যে নির্বাচনের আগে নেতানিয়াহু ইসরায়েলের জনগণকে দেখাতে চেয়েছিল যে হিজবুল্লাহ, লেবাননের হিজবুল্লাহ শেষ, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত। কারণ নেতানিয়াহু ইসরায়েলের রাজনীতিতে টিকে থাকার অন্যতম উপাদান হচ্ছে সে বারবার নিরাপত্তা ইস্যুটাকে সামনে নিয়ে আসে। এখন সর্বশেষ যে হামলা করেছে যে বৈরুতে, সেখানে ট্রাম্প সেই হামলার নিন্দা করেছে এবং এই হামলার জন্য দায়ী করেছে, বলেছে যে শান্তি চুক্তি ভেস্তে দেওয়ার জন্য নেতানিয়াহু এই কাজ করেছে। আমেরিকার এই মন্তব্য বা ট্রাম্পের এই মন্তব্যের ফলে নেতানিয়াহুর ভবিষ্যৎ প্রায় অন্ধকার হয়ে গেছে। কারণ ইসরায়েলের যারা নেতা হতে চায়, তারা প্রত্যেকেই দেখাতে চায় যে আমেরিকা তার কতটা বন্ধু, আমেরিকা তাকে কতটা বিশ্বাস করে। এই জায়গায় যখন নেতানিয়াহু একদম প্রকাশ্যে বলেছে যে তিনি হতবাক হয়েছেন এবং এর উদ্দেশ্য হচ্ছে শান্তি চুক্তি ভেস্তে দেওয়া, এবং এই চুক্তিটা যে আরো 3 দিন আগে হওয়ার বদলে এটা যে শুক্রবার পর্যন্ত পিছায় গেল, এই জন্য ট্রাম্প নেতানিয়াহুকে দায়ী করেছে। এরকম প্রকাশ্য মন্তব্যের পর একেবারে চুপসে গেছে, বেলুন যেভাবে চুপসে যায় ঠিক সেরকম অবস্থা নেতানিয়াহু। এবং এই সুযোগে তার প্রতিপক্ষ রাজনীতিকরা সংসদে তুমুলভাবে সমালোচনা করছে নেতানিয়াহু, যদিও তার পার্টি একটা অস্থিরতার মধ্যে আছে, বলার চেষ্টা করছে যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের অধীন কোনো রাষ্ট্র নয়, যে যুক্তরাষ্ট্র যা বলবে তাই ইসরায়েল শুনবে, ইসরায়েলের নিরাপত্তা স্বার্থে তাদের যা যা করার দরকার সবকিছুই করবে। কিন্তু ওয়াশিংটনের সমর্থন যেহেতু চলে যাচ্ছে এই ঘটনায়, এবং সবচেয়ে বিপজ্জনক হচ্ছে যে লেবাননে হামলা তো করাই যাবে না, এই শান্তি চুক্তির যে অংশ, সেই সাথে এই চুক্তির মধ্য দিয়ে ইরান আরো শক্তিশালী হচ্ছে, যেখানে ইরানকে দমন করা সেটার একটা মূল কেন্দ্রবিন্দু হয়ে গিয়েছিল নেতানিয়াহু বা ইসরায়েলের কাছে, যে ইরানই হচ্ছে আসল, ইরানকে দমন করতে পারলেই বাকি সব শেষ। সেখানে দেখা যাচ্ছে যে এই শান্তি চুক্তির মধ্য দিয়ে ইরান আবার শক্তিশালী রূপে, আগের থেকেও আরো শক্তিশালী রূপে ফিরে আসছে। এইরকম একটা বার্তা ইতিমধ্যে পৌঁছে গেছে নেতানিয়াহুর কাছে, ইসরায়েলের রাজনীতিকদের কাছে। ফলে নেতানিয়াহু তাহলে কি করলো? নেতানিয়াহু ব্যর্থ, এইরকম একটি পরিস্থিতি সামনে চলে এসছে, যার ফলে নেতানিয়াহু একেবারেই কোণঠাসা, এবং এই কোণঠাসা পরিস্থিতির কারণে তার আর কোনো মুখ নেই যে তিনি সামনে আসবেন। আগে যেমন প্রতিদিন ঘন ঘন তিনি আসতেন, নানা রকম সাফল্যের কথা বলতেন, নানা রকম ঘোষণা দিতেন, দমভক্তি করতেন, কিন্তু গত 2-3 দিন তিনি একদম চুপ মেরে গেছেন, যখন কি ট্রাম্প প্রকাশ্যে বিরোধিতা শুরু করেছে নেতানিয়াহু। এখন নেতানিয়াহু সময় গুনছেন তার চূড়ান্ত পতনের জন্য, এবং পরিস্থিতি তৈরি হয় কিনা তার অপেক্ষায় আছে। আর যদি পরিস্থিতি তৈরি না হয়, তাহলে এই শান্তি চুক্তির পর ইরান যে পরিমাণ শক্তি পাবে, যে পরিমাণ একটা পরিস্থিতি তৈরি হবে, সেটি এর বিপদ বা আলামত দেখতে পাচ্ছে নেতানিয়াহু। এবং বলা যায় যে ইসরায়েলের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বা দৃশ্যপট থেকে একেবারে বিদায় নেওয়ার সময় এসছে নেতানিয়াহুর। দর্শক।